সিংহ রাশির মার্চ মাস কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে একাধিক সম্ভাবনা খুঁজে পাবে, যার ফলে তাদের জীবনের উন্নতি ধীরে ধীরে হবে। এছাড়াও একাধিক সুযোগ রয়েছে। কর্ম থেকে অর্থ, প্রেম, দাম্পত্য জীবনেও সমস্যা দূর হবে। একটা বড় বিপদ রয়েছে। জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, বুঝতে পারবেন। নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে দেখে নেব কর্মজীবন। আমরা প্রত্যেকেই চাই কর্মজীবনটা আমাদের ভালো হোক। আমরা প্রত্যেকেই চাই কর্মজীবনে উন্নতি করতে। তাই তো বলা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস অত্যন্তই একটা ভালো কাটবে কর্মজীবন। সমস্ত ক্ষেত্রের কাজে এরা দক্ষতার পরিচয় দিয়ে নিজেদের কাজকে খুব সহজেই জয় করে ফেলতে পারবে। সহজভাবে এরা কর্মজীবনে সম্মান এবং প্রতিষ্ঠিত পাবে। যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সাফল্য পাচ্ছেন না, উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না, দেখবেন আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন। এরপর থেকে আপনার কর্মফল বিফলে যাবে না। আপনি আপনার নতুন চিন্তাভাবনাগুলোকে অবশ্যই কেরিয়ারের প্রতি সুযোগ দিন এবং সেটার প্রতি এগিয়ে যান। দেখবেন আপনার অগ্রগতি অবশ্যই চলে আসবে এবং আপনার সহকর্মী বা যে কোনো মানুষ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যার ফলে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। আপনি আপনার জীবনের উন্নতিতে সেই সব মানুষদের বেছে নেবেন যারা আপনাকে সাহায্য করে, যারা আপনার উন্নতি চায়। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তবে এই মাসের শেষে আপনি যে কোনো বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার ক্ষমতা থাকতে হবে আপনার মধ্যে। আপনি ভেঙে না পড়ে অবশ্যই সেগুলোকে মোকাবিলা করুন। আপনি আপনার শক্তির উপর একটা দৃষ্টি রাখুন, ফোকাস রাখুন। নতুন অভিজ্ঞতা এবং পুরনো অভিজ্ঞতা দিয়ে আপনি দ্রুতই সেটার মোকাবিলা করে আপনি আপনার জীবনে সাফল্য নিয়ে আসুন। তাই এই মাসটা আপনার জন্য কর্মজীবনে একটা ভালো সুযোগ দেবে। আপনার কর্মক্ষেত্রে যে কোনো দিক থেকে যে কোনো পরিবেশকে অবশ্যই মানিয়ে নিতে হবে। যারা নতুন কর্মজীবনে প্রবেশ করেছেন অবশ্যই তাদের একটু সমস্যা তৈরি হলেও আপনি সেই সমস্যাটাকে দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন নিজে। অর্থনৈতিক জীবন। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সকল কাজে যেমন আপনি সাফল্য পাবেন, ঠিক তেমনি আর্থিক উন্নতি করতে পারবেন। যারা অতিরিক্ত খরচ করে ফেলেন, নিজের কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না, এরপর থেকে দেখবেন আপনি আপনার কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারছেন নিজের কাছে। এর ফলে অর্থের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে একটা নতুন দিক বা নতুন কৌশল বের করবেন, যার ফলে সঞ্চয়কে একটা অগ্রাধিকার দেবেন, যার ফলে আপনার সঞ্চয় আরও বাড়বে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আপনার আর্থিক উন্নতির কথা চিন্তা করে একটা ভালো সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে আপনি আপনার লাভবান হতে চান, এই সময়টা আপনার জন্য ভালো সময়। দেখবেন আপনি আপনার বিনিয়োগের একটা ভালো অংশ পরবর্তী ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন দ্রুতই। দেখবেন সেখান থেকে আপনি আর্থিক উন্নতি লাভ করতে পেরেছেন।
হঠাৎ করে পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন বা যে কোনো দিক থেকে আপনার হাতে অর্থ আসবে। আপনি সেটা কখনোই কল্পনাই করতে পারেননি, তাই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনি আপনার জীবনে অবশ্যই ভালো সময় পেতে চলেছেন। স্বাস্থ্যের প্রতিও আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যারা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন, তাই আপনাকে একটু বিশ্রাম নিতে হবে বা নিজের প্রতি খেয়াল রাখতে হবে। যারা বাইরে নিয়মিত খাওয়া দাওয়া করেন, তাদেরকে একটা অনুশীলন এবং সুষম ডায়েট অভ্যাস করতে হবে, যার ফলে নিজের মনের শক্তিকে আরও বাড়িয়ে তুলতে হবে। ধ্যান কিংবা যোগব্যায়ামের মতো কিছু কাজকর্ম করে আপনি আপনার মানসিক ও শারীরিক ভারসাম্যকে বজায় রাখতে শিখুন। আপনার দেহের যে সংকেতগুলিকে অবশ্যই মনোযোগ দিন এবং প্রয়োজন হলে কিছুদিন বিরত নিন। দেখবেন আপনি আপনার স্বাস্থ্যকে নিজেই উন্নতি করতে পেরেছেন। আপনার দৈনন্দিন জীবনের চাহিদাগুলি পরিচালনা করতে এবং সামনের একটা অদূর ভবিষ্যতে এগিয়ে যেতে নিজেকে তৈরি থাকতে হবে। তাই আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার। যারা ক্ষত জ্বালায় ভুগছেন, তারা ধীরে ধীরে সমাধান পাবেন। তবে এই সময়ে আপনি যে কোনো একটা বড় চোট আঘাত পেতে পারেন। হাঁটুতে কিংবা হাতের মধ্যে হঠাৎ করে চোট চলে আসবে, যা আপনি কখনোই বুঝতেই পারবেন না। আর সেই ব্যথা বা সেখান থেকে আপনাকে একটা বড় শারীরিক সমস্যার মধ্যে ফেলে দেবে। আপনাকে খেয়াল রাখতে হবে শরীরের প্রতি এই সময়। কথায় আছে, স্বাস্থ্যই বড় সম্পদ, তাই স্বাস্থ্যকে ঠিক রাখা আমাদের প্রত্যেকেরই দরকার। এবার দেখে নেব প্রেম জীবন, দাম্পত্য জীবন। বলা হচ্ছে এই সময়ে নিজেদের সম্পর্কে আবেগের বশে আপনি এমন কিছু কথা কিংবা এমন কোনো ব্যবহার করবেন না, যার ফলে আপনাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে। তবে আপনি আপনার ভালোবাসা মানুষের প্রতি গভীর বিশ্বাস এবং নিজেদের প্রতি একটা সংবদ্ধ থাকার পরিকল্পনা করুন। সেই সম্পর্ক আরও উন্নত হবে। খুব সহজেই নিজেদেরকে আরও তৈরি করতে পারবেন। তাই আপনার জন্য এই সময়টা অবশ্যই একটু ভেবেচিন্তে থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন, তাদের সমস্যা তেমন তৈরি হবে না। তবে যারা নতুন সম্পর্কে আছেন, অবশ্যই একটু সমস্যা তৈরি হতে পারে। এমনকি যারা অবিবাহিত রয়েছেন, অবশ্যই আপনি আপনার মনের মানুষের সাথে দেখা পাবেন এবং নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। খুব শীঘ্রই আপনি আপনার বিবাহিত জীবনে প্রবেশ করতে পারবেন এবং আগামী দিনে বিবাহিত জীবন আপনার সুখের হবে। তাই এই সময়টা আপনি অবশ্যই একটু সাবধানে সংযত থাকুন। খুব শীঘ্রই আপনি আপনার দাম্পত্য জীবন এবং প্রেম জীবনকে আরও উন্নত করতে পারবেন এবং সম্পর্ক আরও সংবদ্ধশীল হয়ে থাকবে। যারা লং ডিস্টেন্সে আছেন, প্রেম করছেন, সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের যোগাযোগ আরও বাড়বে। সম্পর্কে নতুন রোমান্টিক সম্ভাবনাগুলি অবশ্যই চলে আসবে, যার ফলে আরও গভীর করতে হবে নিজেদের সম্পর্ককে। নিজেদের মনের কথা এবং অবশ্যই একে অপরের সাথে আলোচনা করে নেওয়া খুবই দরকার। তাই আপনাদের জন্য প্রেম জীবন অবশ্যই একটা ভালো দিক হতে চলেছে। পারিবারিক জীবন আপনার সুখের হবে। পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। পরিবারে যে সমস্ত সমস্যা বা আইনি জটিলতা চলছিল, সেগুলোর সমাধান পেয়ে যাবেন দ্রুতই, যার ফলে পরিবারের দিক থেকে আপনি খুবই সাপোর্ট পাবেন। ভাই ভাইয়ের সাথে মিল হবে। ভাই বোনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার ফলে আপনাদের পরিবারের হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে দ্রুতই। মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন হচ্ছে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার। শুভ রং হচ্ছে লাল, হলুদ, সবুজ, গাঢ় নীল। শুভ নম্বর হচ্ছে 2, 12, 35, 48, 55।
তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস কেমন হতে চলেছে। আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না।